নমস্কার বন্ধুরা, পল্লবী রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব নিরামিষ আলু ফুলকপির ডালনা। এটা কিন্তু গরম গরম ভাতের সাথে অথবা রুটির সাথে আপনারা সার্ভ করতে পারেন, আর এটা বানানো কিন্তু খুবই ইজি। তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। আলু ফুলকপির ডালনা বানানোর জন্য আমি এখানে নিয়েছি একটা মিডিয়াম সাইজের ফুলকপি, আর নিয়েছি দুটো এভাবে মিডিয়াম সাইজ কেটে রাখা আলু। এখানে আমি একটা সসপ্যানে কিছুটা জল গরম করতে দিয়েছি। জল হালকা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো 1/4 চা চামচের মতো লবণ। এখন আমি এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি ফুলকপিগুলো। এখন ফুলকপিটাকে আমি একটু নাড়াচাড়া দিয়ে নেব। এই ফুলকপিটা আমি হাই ফ্লেমে 4 থেকে 5 মিনিটের মতো বয়েল করে নেব। ফুলকপি কিন্তু বেশি আমরা বয়েল করব না। 4 থেকে 5 মিনিট পরে আমি জলগুলো ঝরিয়ে নেব, আর ফুলকপিগুলো আমি সাইডে রেখে দিচ্ছি। এখানে আমি একটা কড়াই নিয়েছি, কড়াইটাকে আমি ভালো করে গরম করে নিয়েছি। কড়াই ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 1/4 কাপ সরষের তেল। সরষের তেল দেওয়ার পরে কিন্তু তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে, তা না হলে কিন্তু সরষের তেলের কাঁচা গন্ধটা থেকে যাবে। তেল ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলুগুলো। সবগুলো আলু আমি দিয়ে দিয়েছি। এখন আমি এই আলুগুলোকে মিডিয়াম ফ্লেমে গোল্ডেন করে ভেজে নেব। তো দেখতেই পাচ্ছেন আলুগুলো কিন্তু একদম গোল্ডেন কালার হয়ে গেছে। তো এখন আমি আলুগুলোকে একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। তো সবগুলো আলু আমি নামিয়ে নিয়েছি। এখন আমি এই তেলের মধ্যেই দিয়ে দেব ফুলকপিগুলো। তো সবগুলো ফুলকপি আমি দিয়ে দিয়েছি। এখন আমি ফুলকপিগুলোকে গোল্ডেন করে ভেজে নেব। তো দেখুন আমাদের ফুলকপিগুলো কিন্তু গোল্ডেন করে ভাজা হয়ে গেছে। এখন আমি এই ফুলকপিগুলোকে একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। তো সবগুলো ফুলকপি আমি নামিয়ে নিয়েছি। এখন আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 2 বড় চামচের মতো সরষের তেল। তেলটাকে ভালো করে গরম করে নেব। তেল ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো একটা তেজপাতা, আর দিয়ে দিচ্ছি 4টে লবঙ্গ, 3টে এলাচ, একটা ছোট দারচিনির টুকরো, 1/2 চা চামচ পাঁচফোড়ন। এখন আমি এগুলোকে 8 থেকে 10 সেকেন্ডের মতো এভাবে ভেজে নেব। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ আদা বাটা, 1 চা চামচ কাঁচা লঙ্কা বাটা। এখন এগুলোকে 10 থেকে 12 সেকেন্ড মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। এতে কী হবে, আদার কাঁচা গন্ধটা কিন্তু চলে যাবে। তো এগুলো আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো কুচনো টমেটো। টমেটো দেওয়ার পরে সবগুলো উপকরণ আমি একসাথে মিশিয়ে নেব। তো টমেটো আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ হলুদের গুঁড়ো, 1/2 চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, 1/2 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এখন আমি সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিয়ে 2 মিনিটের মতো হতে দেব। তো দেখতেই পাচ্ছেন টমেটো কিন্তু খুব ভালোভাবে সফট হয়ে গেছে। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পোস্ত বাটা, আর দিয়ে দিচ্ছি 2 চা চামচ মগজ বাটা, সাথে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ চিনি। এখন আমি সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে 2 মিনিটের মতো কষিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন মশলা কিন্তু কষানো খুব ভালোভাবে হয়ে গেছে। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ জল। গ্রেভির জন্য জলটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দেবেন। তো জল আমি দিয়ে দিয়েছি। এখন মশলাগুলোকে জলের সাথে ভালো করে মিশিয়ে নেব। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো।
তো ভেজে রাখা আলুগুলো আমি দিয়ে দিয়েছি, এখন আমি গ্রেভির সাথে ভালো করে মিশিয়ে নেব। তো আলুগুলো গ্রেভির সাথে ভালো করে মিশিয়ে দিয়েছি, এখন এটাকে মিডিয়াম ফ্লেমে ঢেকে 5 মিনিটের মতো হতে দেব। তো 5 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা আমি খুলে দিচ্ছি। আলুগুলোকে আমি আরেকবার এভাবে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ফুলকপিগুলো। ফুলকপি দেওয়ার পরে আমি গ্রেভির সাথে মিশিয়ে নিচ্ছি। ফুলকপি গ্রেভির সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এটাকে ঢাকা দিয়ে লো ফ্লেমে হতে দেব 10 মিনিটের মতো, অথবা যতক্ষণ না পর্যন্ত আলুগুলো সেদ্ধ না হয়ে যাচ্ছে। তো 10 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে দিচ্ছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। লবণটা আপনারা কিন্তু চেক করেই দেবেন। আর দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ ঘি, আর দিয়ে দিচ্ছি কুচনো ধনে পাতা। এখন এগুলোকে আমি গ্রেভির সাথে ভালো করে মিশিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমাদের আলু ফুলকপির ডালনা কিন্তু একদমই রেডি হয়ে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি, আর এগুলোকে আমি একটা সার্ভিং বোলের মধ্যে নামিয়ে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, আলু ফুলকপির ডালনা কিন্তু একদমই রেডি হয়ে গেছে। আপনারা বাড়িতে এভাবে ট্রাই করুন। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন, তাহলে আমার নতুন ভিডিও নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।